তেলেঙ্গানার ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণের ফলে 40 জন শ্রমিক স্পটেই মারা যায়। 34 জনকে উদ্ধার করা হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি শ্রমিকদের খোঁজ এখনো পাওয়া যায়নি। মোট 57 জনকে উদ্ধার করা হয়েছিল, যার মধ্যে কিছু জনের অবস্থা পুরো আশঙ্কাজনক রয়েছে আর 34 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে 100 মিটার দূর পর্যন্ত ডেড বডি ছিটকে গেছে এই শ্রমিকদের। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা তাদের জীবনে হয়তো এই প্রথম কোনো ওষুধ কারখানাতে এত ভয়াবহ বিস্ফোরণ দেখলো। আর এই বিস্ফোরণের কারণ হচ্ছে যে স্প্রে ড্রায়ার আছে, ওটাকে নাকি দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি। আর এটিকে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এখানে একটা এয়ার হ্যান্ডেল লাগানো ছিল, কিন্তু স্প্রে ড্রায়ারটি দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি, তাই এয়ার হ্যান্ডেল ঠিকমতো কাজ করছিল না, যার ফলে ওখানকার তাপমাত্রা আরো বেড়ে যায়। এর ফলে ওটা বিস্ফোরণ হয়ে যায় আর সেই বিস্ফোরণে পুরো কারখানাটি পুড়ে যায়। তার মধ্যে থাকা শ্রমিকরাও পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে সকাল 9:30 নাগাদ, যখন দিনের বেলায় 146 জন শ্রমিক যাদের ডে শিফটে কাজ ছিল তারা কাজে গেছিল। শ্রমিকরা ওখানে নাইট ডিউটি ও ডে ডিউটিতে কাজ করে। মোট 24 ঘন্টা কাজ চলতো এই কারখানাতে, কিন্তু এতটাই খামখেয়ালিপনা দেখুন, বছরের পর বছর স্প্রে ড্রায়ারটি পরিষ্কার করা হয়নি, যার ফলস্বরূপ 40 জন শ্রমিককে তো মরতে হয়েছে, তার সাথে আরো কিছু জনের অবস্থা যে আশঙ্কাজনক রয়েছে, তারাও হয়তো কিছু জন মারা যেতে পারে। বাকি এখনো কিছু জনের খোঁজ পাওয়া যায়নি, তারা বা কি অবস্থায় আছে সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। সকালে কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কারখানাটিতে ব্লাস্ট ঘটে। তখন মোট 146 জন শ্রমিক তার ভেতর কাজ করছিলেন, যার মধ্যে 57 জনকে উদ্ধার করা হয়েছে, 34 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর বাকির অবস্থা আশঙ্কাজনক। হয়তো হাসপাতালে নিয়ে যেতে যেতেই মারা যাবেন তারা, তাদের অবস্থা এমন আশঙ্কাজনক হয়েছে। 40 জন যারা পুরো পুড়ে গেছেন তাদেরকে শনাক্ত করার জন্য ডিএনএ প্রোফাইলিং ব্যবহার করা হচ্ছে, না হলে চেনার কোনো উপায় নেই, এরকম অবস্থা হয়েছে। কোম্পানিতে মোট 189 জন আলাদা আলাদা রাজ্যের শ্রমিক কাজ করছেন, যাদের কিছু জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। হয়তো তারা এই ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন, না হলে পুরো পুড়ে ছাই হয়ে গেছেন। সরকার এই মৃতদেহদের 1 লক্ষ আর আহতদের 50,000 টাকা দিয়ে হাত তুলে দিয়েছে। এবার ভাবুন, সাধারণ শ্রমিকদের জীবনের মূল্য হচ্ছে এই কটা টাকা। তাদের কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে এই কোম্পানিতে তারা কাজ করছিল, দিন রাত কাজ করছিল, আর তাদের মৃত্যুতে মাত্র 1,50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকার হাত তুলে দিয়েছে, বাস। আর সব থেকে বড় কথা হলো, এটা নিয়ে কোথাও কোনো চর্চা নেই, কোনো নিউজ চ্যানেলে এর খবর নেই। কারণ নিউজ চ্যানেলে যদি এইসব খবর দেয় তার টিআরপিও আসবে না, আর সোশ্যাল সাইটেও এর কোনো ট্রেন্ডিং নেই, না আছে কোনো প্রতিবাদ মিছিল, না আছে ক্যান্ডেল মার্চ। কেন বলুন তো? কারণ এরা শ্রমিক, এরা সাধারণ মানুষ, এদের জীবনের কোনো দাম নেই, তাই কিছুই হচ্ছে না, সব আগের মতোই স্বাভাবিক। যদি এই একই ঘটনা কোনো ভিআইপি পার্সনের সঙ্গে ঘটতো বা কোনো নেতা মন্ত্রীর বাড়িতে ঘটতো, তাহলে আপনি সারাদিন নিউজ চ্যানেলে যদি নিউজ দেখতে বসে যান, তখন শুধু ওই খবরটুকুই পেতেন আর কোনো খবর পেতেন না। সোশ্যাল সাইডে ট্রেন্ড চলতো আর রাস্তায় প্রতিবাদ মিছিল। কিন্তু যে সাধারণ মানুষরা তিলে তিলে খেটে এই দেশকে আর চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পৌঁছেছে, তাদের জীবনের কিন্তু কোনো মূল্য নেই। তাদের জন্য না আছে প্রতিবাদ, না আছে আফসোস, শোকটুকুও নেই। শুধু যাদের বাড়ির শ্রমিক এখানে মারা গেছে, তাদের ছেলে বা স্বামী, তারাই একমাত্র চিৎকার করছে, আর তাদের সেই চিৎকার শোনার কেউ নেই। এটাই হচ্ছে বাস্তবতা। এবার এটা ভাবলে চলবে না যে এটা তেলেঙ্গানায় ঘটেছে আর তেলেঙ্গানার হয়তো শ্রমিক কিছু মারা গেছে, আমরা শুধু শুনছি বা একটু আফসোস করছি, তা নয়। ভারতের যে কোনো জায়গায় যদি কোথাও শ্রমিক দুর্ঘটনা ঘটে, তাহলে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গেরও কিছুজন মানুষ মারা গেছে, কারণ পশ্চিমবঙ্গেরই বেশি শ্রমিক চারিদিকে কাজ করতে যায়। এখানে তো ইন্ডাস্ট্রি নেই, এখানে কাজ করার কোনো জায়গাই নেই। তাদেরকে কাজ করতে হয় হায়দ্রাবাদ, না হলে তামিলনাড়ু, না হলে ব্যাঙ্গালোর, না হলে মুম্বাই, গুজরাট, চারিদিকে যেতে হয়। তাই ওইসব জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার মানে পশ্চিমবঙ্গেরও শ্রমিকের প্রাণ যাবে। আর সেই রকম এই ঘটনাতেও পশ্চিমবঙ্গের ঘাটালের দাসপুর থানার হরিরাজপুর গ্রামের এক পাড়ারই 4 জন নিখোঁজ। তারা কাজ করতে গেছিলেন ওই ফার্মা প্ল্যান্টে। বছর 27-এর রাজীব টুডু ও শ্যামসুন্দর টুডু, আর বছর 38-এর অসীম টুডু এবং 55 বছরের তারাপদ টুডু গেছিলেন কাজ করতে। 55 বছরের তারাপদ টুডু ও শ্যামসুন্দর টুডু সম্পর্কে বাবা ও ছেলে, যারা এই দিনের বেলায় ওই কোম্পানিতে কাজ করছিলেন।
আহতদের মধ্যে তারাপদ টুডুকে হাসপাতালে ভর্তি করা হয়। আর শ্যামসুন্দর টুডুর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাজীব টুডু, তার ডিউটি ছিল নাইট শিফটে, তাই আগের দিন রাতে সে কাজ করে ফিরে গেছিল। অতএব কোম্পানিতে সে ছিল না, তাই রাজীব টুডু বেঁচে আছে। আর অসীম টুডুর এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাহলে ভাবুন, যে যেখানে কোনো শ্রমিক দুর্ঘটনা ঘটুক, পশ্চিম বাংলার কিন্তু শ্রমিক থাকে। পশ্চিম বাংলার শ্রমিক চারিদিকে ছড়িয়ে আছে, কারণ এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। এই শ্যামসুন্দর টুডু ও তারাপদা টুডু মাত্র 1 মাস আগে গেছিলেন কাজ করতে। আর অসীম টুডু ভাইফোঁটায় বাড়ি আসার প্রতিশ্রুতি দিয়ে গেছিল কাজ করতে, তার আর আশা হলো না। এই হচ্ছে শ্রমিকদের জীবন, যা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ভাবুন, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই আশা আকাঙ্ক্ষা সবকিছুই এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। এই রকম খামখেয়ালির জন্য দায়ী কে? সরকার না ওই কোম্পানির মালিক, যার জন্য প্রাণ দিতে হলো এই রকম শ্রমিকদের? আজকের জন্য এতটা। এরপরে দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।